আলহামদুলিল্লাহ, আজকে আমরা পেঁয়াজের বীজ তোলে আসছি। পেঁয়াজের কদম বা পেঁয়াজের বীজ তোলার যে কাজ চলছে, তো আলহামদুলিল্লাহ পেঁয়াজের বীজ তোলার জমি থেকে আপনাদেরকে আজকে বীজ তোলার ভিডিওটি দেখাচ্ছি। কারণ আমরা একটা ফসল করলে সেই ফসল রোপণ প্লাস মাঝখানে পরিচর্যা এবং যখন উত্তোলন করা হয়, কর্তন করা হয়, এই তিনটি ভিডিও দিয়ে থাকি যাতে করে আপনাদের বোঝার স্বার্থে। সেই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে আজকে আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম যখন আমরা মাঝপথে যখন আমরা পরিচর্যা করতেছি এবং রোপণ পদ্ধতিটা। আজকে দেখাবো যে আমরা বীজতলা এখন পরিপক্ক হয়ে যাওয়ার পরে আমরা বীজতলার মাঠে আসছি এবং আজকে বীজ সংগ্রহ করার জন্য আমরা সে কদম বা পেঁয়াজের বীজ যেটা আপনার কর্তন করা হয় সেটা কর্তনের কাজ চলতেছে। এটা বাসায় নিয়ে যাওয়ার পর এটা মারাই হবে। যেহেতু আমরা কৃষক, আমরা কৃষিকাজ করে আমাদের জীবিকা নির্বাহ করি এবং আমাদের কৃষিটা একটু ব্যতিক্রম। কোথায় আছে বিজয়ীরা ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। তাই ব্যতিক্রম যেগুলো উচ্চ মূল্যের উচ্চ ফল ফসল আমরা করে থাকি, বিশেষ করে পেয়ারা, ড্রাগন, মালটা, গরুর খামার, এবং গরুর খামার থেকে আমাদের দুধ আসে, সেই দুধ থেকে আমরা কিন্তু ঘি উৎপাদন করি। ঘিটাও কিন্তু উচ্চ মূল্যের একটি খাদ্য তালিকায় পণ্য। এবং সেই পাশাপাশি আমরা যে আপনাদেরকে কদম পেঁয়াজ বা পেঁয়াজের বীজ বলতেছি, এটা উচ্চ মূল্যের একটি ফসল। কারণ 1 কেজি পেঁয়াজের বীজের মূল্য প্রায় 4 থেকে 5,000, 7,000, 8,000 টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে। প্রতি বিঘাতে উৎপাদন প্রায় ভালো হলে প্রায় 5 থেকে 6 মণ হয়। তাতে লক্ষ্য করে দেখা যায় যে আবহাওয়া, পরিবেশ এবং বাজার ভালো থাকলে বিঘাতে 5 থেকে 6 লক্ষ টাকার পেঁয়াজের বীজ বিক্রয় হয়। তাহলে এটা একটা উচ্চ মূল্যের ফসল, কিন্তু খুবই কম সময়ের, মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু এটা আমাদের ঘরে উঠে যায় রোপণ থেকে শুরু করে। তাহলে বিজয়ীরা ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। এই কথার অর্থ এটাই যে আমরা যারা কৃষি কাজ করি অবশ্যই আমাদেরকে বাজার এবং মার্কেটিং এবং উৎপাদন এবং বিপণন এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। আমি যে পণ্যটা উৎপাদন করব সেই পণ্যের বাজার মূল্যটা অবশ্যই ভালো হওয়া উচিত, তবেই আমরা সেখান থেকে কিন্তু লাভবান হতে পারব। তাই আমরা উচ্চ মূল্যের উচ্চ ফসল আমরা উৎপাদন করে থাকি। এর জন্য প্রয়োজন আগে লার্নিং, তারপর আর্নিং। লার্নিং শব্দ হচ্ছে বোঝানো হয়েছে এখানে যে আগে আপনাকে শিক্ষা, তারপর আপনাকে আর্নিং, তারপর কেন আপনার আর্ন হবে। তাহলে যে কোনো বিষয় আগে শুরু করার আগে আমাদেরকে আগে এই বিষয়ে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যে পেঁয়াজের বীজতলা থেকে পেঁয়াজের চারা উৎপাদন করব, পেঁয়াজ চাষ করব, তাহলে আমাকে এই বিষয়ে আগে সকল বিষয় জানা দরকার। তারপর এটার বাজার কেমন, মার্কেটিং কেমন, উৎপাদন ব্যবস্থা কেমন, এবং এর পরিচর্যা করতে কী কী ধরনের রোগ বালাই হয়ে থাকে, এর প্রতিকূল ব্যবস্থা কী, এর পরিচর্যা কী, সব কিছুই কিন্তু জানার প্রয়োজন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো হয়েছে এই বছরের আবহাওয়া, পরিবেশ সব কিছু ভালো থাকায়, এবং আমরা ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আমরা বীজতলা সংগ্রহ করতেছি এবং এটা আগামী বছরে আমরা আবার এটাই পেঁয়াজের এই কদম থেকে আমাদের চারা হবে, চারা থেকে আমরা আবার পেঁয়াজ লাগাবো। এই পেঁয়াজই পরের বছরে আবার কিন্তু গোটা দেশে ভরে যাবে। এইভাবে প্রত্যেকটা কৃষক তার নিজ নিজ স্ব জায়গা থেকে কিন্তু আমরা এইভাবে অবদান রেখে যাচ্ছি। আমরা আমাদের প্রয়োজনে করতেছি, আলহামদুলিল্লাহ কিন্তু এটা হয়ে যাচ্ছে রাষ্ট্রের একটা বড় অবদান হচ্ছে। তাই আমরা এমন কিছু কাজ করব যেটা আমরা নিজের প্রয়োজনে করব, কিন্তু পাশাপাশি সেটা রাষ্ট্রীয় কাজেও কিন্তু অবদান রাখবে।